শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, অগ্রহায়ণের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং নন্দিত সঙ্গীত শিল্পী কিশোরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী আব্দুল মান্নানের একক চিত্রকলার প্রদর্শনী প্রিয় বাংলাদেশ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 16 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী নভেম্বরে প্যারিস। 21টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। আলিয়াস ফসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী রিফ্লেকশনস বাই লুবনা চারিয়া। বেলা 3টা থেকে রাত 9টায় এই সময় প্রদর্শনী চলবে 17 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন জহিরুল আলমের উপস্থাপনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8টা 20 মিনিটে থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। খুশি হলাম। এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। বলুন। এই বিদিশা কার সৃষ্টি? মানুষ, এই মানুষ আমি। ফিল্ম স্টার তুমি, তারকা বিদিশা। আপনার সৃষ্টি। তাহলে ইকো পার্ক তো আমার সৃষ্টি। ওটা কিভাবে অনাথ সৃষ্টি হয়, ওটা কিভাবে ক্ষতিকারক হয়? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক নিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। হ্যাঁ বলো। তাহলে বিয়েটা করেছিলাম কেন আমরা? সংসার করার জন্য। সেইটাকে সংসার বলে? সংসার করার সময়টা কোথায় তোমার কাছে? তুমি তো সারাক্ষণ শুটিং নিয়েই বিজি। রাব্বি, তুমি কিন্তু সব জেনে শুনে আমাকে বিয়ে করছিলা। আর আমি প্রেম করতে চাই নাই কিন্তু তোমার সাথে। তুমি লুকায়ে প্রেম করে আমাকে বিয়ে করেছো। হ্যাঁ প্রেম করেছি সংসার করব বলে। কিন্তু তুমি এমন একটা মেয়ে, তোমার কাছে সংসারের থেকে ক্যারিয়ারটা সবচেয়ে বড়। একদম মুখ সামলায় কথা বলবা। তোমার যা মন চায় তুমি তাই তো আমাকে বলতে পারো না? শোনো হীরা, ফোনটা আমি তোমাকে দেইনি, ফোনটা তুমি আমাকে দিয়েছো। দেখ তেরিকা, এই ছেলের সাথে তো কথা বলাটাই আমার ভুল হইতেছে। রাত 11টা 30 মিনিটে দেখবেন ইমরানুল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এই চিপাগুলিতে সারপ্রাইজ? শোনো, তুমি তো ইউটিউবের হিরো। আজকে আমি তোমার সাথে একটা রিয়েল হিরোর পরিচয় করাই দিব, রিয়েল টাইগার। তোমার নয় তো বুঝলাম যে পদ্ম ফুল আছে জলে ভাসমান, খুব ভালো লাগতেছে। আমার তো কোনো সারপ্রাইজ আমি এখানে দেখতে পাচ্ছি না ভাই, ভিউও নাই কোনো। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নন্দিত সঙ্গীত শিল্পী কিশোর। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভীষণ ভালো। তো গানের মানুষ, গানের সাথেই তো আপনার বসবাস। তো কেমন কাটছে এই গানকে ঘিরে আপনার বর্তমানে ব্যস্ত সময়? হ্যাঁ, আসলে এটা সত্যি কথা। আমি আসলে ফুল টাইম মিউজিশিয়ান, গান বাজনা ছাড়া কিছু পারিও না, করিও না, গানের সাথেই থাকি। আর গান নিয়ে বর্তমান ব্যস্ততা যদি বলতে হয়, যেহেতু শীতকাল চলে এসছে, তো আমাদের বিভিন্ন জেলায় ঘোরাঘুরি দৌড়াদৌড়ি স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় আগামী 2-1 মাস 3-4 মাস স্টেজ প্রোগ্রাম নিয়ে অনেক বিজি থাকতে হবে। আচ্ছা, এরকম একটা আভাস পাচ্ছি। আর রেকর্ডিং তো চলছেই, ফিল্মের গান গাইছি, গাওয়াচ্ছি,
আর বিভিন্ন অ্যালবাম তো আছেই। আছে, সব কাজ নিয়ে ব্যস্ত। তো বলেন ফুল টাইম মিউজিশিয়ান, তাহলে সেক্ষেত্রে যখন অবসর থাকেন তখন কি করেন? আমরা তো অবসর থাকলে তখনই তো গান শুনি, আপনি তাহলে অবসর সময় কি করে থাকেন? আমি সিনেমা দেখি, এটা আচ্ছা। ট্রু। আমি খুব পছন্দ করি সিনেমা দেখতে, সিনেমা দেখি। আর গান অবসর সময় আসলে গানই শোনা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ মিউজিকের পরিধিটা অনেক বড়, যত শুনবো তত শিখবো, শোনার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো আমরা তো এই তো ঈদেই তো আমরা বেশ কিছু অ্যালবামের কাজ আমরা পেয়েছি, সেগুলো নিয়ে জানবো। তার আগে শুনি নতুন কোনো অ্যালবামের কাজ কি চলছে বা প্ল্যানিং করছেন এরকম কিছু? কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, ওনাদের কিছু কাজ করছি। আর তার আগে আপনি বললেন অ্যালবাম এসেছিল, তো অ্যালবাম এসেছিল লাস্ট যেটা এসছে সেটা ছিল আমার এবং কনার ডুয়েট অ্যালবাম ছিল। জি, এটা ইপি ছিল, এক্সটেন্ডেড প্লে, 3টা গান ছিল। আচ্ছা। এটা এসেছিল সঙ্গীতের ব্যানার থেকে। তো নামটা কি ছিল? যদি তোমাকে না পাই। আচ্ছা, ঠিক আছে। তো ওখানে গান লিখেছিলেন সোমেশ্বর আলী, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মঞ্জুর। 3টা গান 3জন লিখেছেন, আমার টিউন মিউজিক করা ছিল, আমার এবং কনার। আচ্ছা। তো নামটা শুনে তো মনে হচ্ছে রোমান্টিক, তো গানগুলো কি রোমান্টিক ছিল। আচ্ছা। গত ঈদে এসেছিল এটা, তার আগে এসছে আপনার, তার আগে আমার 2টো অ্যালবাম এসেছিল ভাগে ভাগে। রোজার ঈদের আগে এসেছিল একটা, রোজার ঈদের পরে এসেছিল একটা। তো রোজার ঈদের আগে যেটা এসেছিল সেটার নাম ছিল তোলপাড়। এটা এসেছিল সিএমবি ব্যানার থেকে। তো ওখানে বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্টরা গান গেয়েছেন আমার মিউজিকে। কারা কারা গিয়েছেন? এখানে ছিলেন কুমার বিশ্বজিৎ স্যার ছিলেন, বাপ্পা মজুমদার দাদা ছিলেন, তারপর এসআই টুটুল দাদা ছিলেন, বেলাল খান ছিল, তারপর ন্যান্সি ছিলেন, আমি ছিলাম। তাহলে এই যে এত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করার অভিজ্ঞতাও কিন্তু চমৎকার। হ্যাঁ, আমি আসলে অনেক লাকি, আমি অনেকের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। রেকর্ডিংয়ে, অ্যালবামে হয়েছে, ফিল্মে হয়েছে। ফিল্মেও আমি অনেকের সাথে কাজ করেছি, অনেককে দিয়ে গানও গাইয়েছি, অনেকের সাথে কাজও করার সৌভাগ্য হয়েছে। সো লাকি। এরপরে আরেকটা অ্যালবামের কথা বলছিলাম, অ্যালবামটা হচ্ছে আমার এবং এলিটার একটা অ্যালবাম এসেছিল, তুমি আর আমি। সেটা ডুয়েট অ্যালবাম ছিল আপনার? হ্যাঁ, সেটা ডুয়েট অ্যালবাম ছিল। ওটাতে প্রায় 6টা গান ছিল এবং ওটার গানগুলো লিখেছিলেন কবির বকুল এবং সোমেশ্বর আলী। ওটা এসেছিল ঈদের পরে। আচ্ছা। তো মোটামুটি এখন পর্যন্ত আমরা যেসব অ্যালবাম দেখছি, নয় সুর আপনার, সঙ্গীতায়োজন আপনার, কিছু না কিছু থাকছে। তো কথা, সুর, সঙ্গীতায়োজন 3টা একসাথে কি কোনো অ্যালবাম করার পরিকল্পনা আছে বা আছে আপনার? আমি আসলে ফুল টাইম লিরিসিস্ট, আমি মাঝে মধ্যে ভুল করে 2-একটা গান লিখে ফেলি। হয়তো দেখা গেল কাজ করতে বসেছি বা মিউজিক করছি, তো এমন সময় একটা টিউন মাথায় ঘুরছে বা একটা কাজ মাথায় আসছে, বাট ওই সময়ে কোনো লিরিসিস্টকে পাচ্ছি না। হয়তো কেউ কাজে আছে বা কেউ ঘুমোচ্ছে, হয়তো অনেক রাতে কাজ করছি, তো ওই সময় হয় কি নিজেই গুনগুন করে একটা স্ট্রাকচার রেডি করি। তো এরকম একটা রিসেন্ট হয়েছে, খুব মজার ঘটনা এটা। তো সৈকত নাসিরের একটা সিনেমা চলচ্চিত্র আসছে পাষাণ। জি। তো সৈকত ভাই আসলো, একটা গান করতে হবে, তো উনি আমাকে সিকোয়েন্স বুঝিয়ে দিলেন। সিকোয়েন্সটা খুব সুন্দর, মানে গল্পটা ভীষণ সুন্দর। সিকোয়েন্স বোঝানোর পরে তো গানটা কাকে দিয়ে লেখাবো এরকম কথাবার্তা হলো, আমরা ডিসিশন নিলাম যে অমুককে দিয়ে লেখানো হবে। তো তাকে ফোন করলাম যখন কাজে বসবো, তো সে বলছে দোস্ত আমার তো জ্বর, শরীরটা ভালো না, কালকে আসবো, পরশু আসবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যেটা স্ট্রাকচার রেডি করি, কারণ গান তো করতে হবে, সময় খুব একটা নেই, শুটিংয়ে যাবে পার্টি। তো গানটা এটা রেডি করলাম। রেডি করার পরে যেটা হলো, সৈকত নাসির আমার বললো এটা কি লিখছে, বললাম এটা আমি লিখছি। বললাম মামা এটাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, সিকোয়েন্সের সাথে পুরো চলে গেছে। তাই বললাম না মামা আমি তো গীতি গান না, আমার দিয়ে কেন? বললাম না এইটাই ওইটা। তো তারপর যা দেখলাম যে না, এটা আমার সব ফিল্মে প্রথম গান লিখে ফেলা হয়েছে, ভুল করে লিখতে চাইনি। আচ্ছা আচ্ছা। তো এই গানটা নিয়ে আমি অনেক আশাবাদী। আচ্ছা, এটা গিয়েছি আমি এবং কনা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তো কথা তো অনেক বললাম, একটা গান শুনি, কোন গানটা শুনবো এখন? পাশানের গানটাই গাই। আচ্ছা, যে গানটার কথা আপনি একটু বললেন, ঠিক আছে, সেটাই আমরা শুনি। বেখেয়ালি মন তোরই ইশারায় চলছে এখন, বাকি সব বাদ তোরই কথা শুনছে যেমন, তোর ছোঁয়া পেয়েছি মনে হয় পৃথিবীটা পেলাম, আমি বরবাদ হলাম তোর প্রেমে পাগল হলাম, আমি বরবাদ হলাম তোর প্রেমে পাগল হলাম। বাহ।
চমৎকার, খুব সুন্দর। Thank you. তো একসাথে সব কাজ করছেন, গানের কথা লিখছেন, সুর করছেন, কম্পোজ করছেন, গানও করছেন। কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি গান গাইতে স্বচ্ছন্দ গান বোধ করি। গাইতে, আচ্ছা কারণ আচ্ছা। আমি বেসিক্যালি আই এম সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ মানে আমি ভুল করে লিরিসিস্ট বললাম এই ঘটনা। হ্যাঁ। আর আসলে কম্পোজিশন করাটা একটা শখের মতো বিষয় হয়ে গেছে, যখন ভালো লাগে করি। আচ্ছা, তো যখন কোনো অ্যালবামের আপনি সঙ্গীত আয়োজনে থাকছেন, আবার আপনি বলেন সুরও করছেন, এটা তো করছেন, লেখাটা তো হয়তো হঠাৎ করে ভুল এটা করে, ভুল হ্যাঁ। করে, হ্যাঁ। তো যখন একটা অ্যালবামের সুর প্লাস হচ্ছে সঙ্গীত হচ্ছে দুটোই আপনার থাকছে, তখন সেটা কতটুকু চ্যালেঞ্জিং আপনার জন্য? কারণ আপনাদের তখন অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে, গানও করতে হচ্ছে সবাই প্রতিটা একসাথে। কাজে আসলে চ্যালেঞ্জিং, জি। সেটাকে আমি কিভাবে নেব ওটার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আই লাভ চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ না থাকলে আসলে কাজ করে মজা নেই। জি, অবশ্যই। সো চ্যালেঞ্জ যত বেশি হবে কাজ করে তত বেশি মজা হবে। মজা পাওয়া যাবে। আচ্ছা, তো অ্যালবাম নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম, এবার একটু ফিল্ম নিয়ে আসি। ফিল্মের ব্যস্ততা কিরকম, কি কি কাজ করছেন? পাশানের কথা শুনলাম, হ্যাঁ, এছাড়া আরো পাশান ছাড়া কি কি? হ্যাঁ। প্লেব্যাক করছি নিয়মিতই, আচ্ছা। বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের কলে করছি। আর ফিল্মে সামনে তিনটা ফিল্মের গানের কাজ করব, ওটা দুটো বা একটা দুটো করে করছি। তো আসলে নামগুলো না এখনো জানি না, যে এই জন্য আচ্ছা। বলতে পারছি না। কিন্তু মোটামুটি হাতে অনেক কাজ আছে। আচ্ছা, আচ্ছা, আর এর আগেও কিন্তু আমরা বেশ কিছু ফিল্মে আপনার অনেক গান জনপ্রিয় হয়েছে আমরা শুনেছি, তো সেই উল্লেখযোগ্য কিছু গানের কথা যদি একটু বলতেন আমাদের। ফিল্ম আমার প্রথম গানটাই অনেক উল্লেখযোগ্য। আমি ফার্স্ট গিয়েছিলাম ফিল্মে শুভবিবাহ চলচ্চিত্রে, আচ্ছা, হ্যাঁ। ইমন সাহার সুরে এবং কবির বকুল ভাইয়ের লেখায়, দেবাশিস বিশ্বাসের পরিচালনায় গানটি আমি গিয়েছিলাম রুনা লায়লা ম্যামের সাথে। আচ্ছা, আমার লাইফে ফার্স্ট কাজ। হ্যাঁ হ্যাঁ। তো ওটা জনপ্রিয় কিনা জানি না, বাট ওটা একটা বলার মতো কাজ ছিল ফার্স্ট। তারপর আর একটা গান ছিল নিঃস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রে, ওটা আমার করা ছিল, জাহিদ আকবরের লিরিক্স ছিল। এই হৃদয় করে তোর সাধনা, আচ্ছা। এম এ জলিল অনন্ত ভাইয়ের হ্যাঁ, ছবি হ্যাঁ, ছিল। তো তারপর জ্যাজ মেলোডির অনেক কাজ করেছি, সোনালী কাবিন আছে, তারপর কলিজাতে টান গান আছে, এটা শফিক তুহিন ভাইয়ের লেখা সুর ছিল। তারপর এই প্রথম একটি মুখ, এই আহমেদ ইমতিজ বুলবুল স্যারের করা। তারপর আরেকটা গান খুব আমি সাড়া পেয়েছি, সেটা হচ্ছে এস এ হক অলিক ভাইয়ের পরিচালনায়, ছবিটার নাম হচ্ছে আরো ভালোবাসবো তোমায়, জি। শাকিব খান এবং পরিমণি অভিনীত। তো ওই ছবির একটি গান খুব আমার কাছে মনে হয়েছে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটি হচ্ছে কি এমন কথা বললে তুমি, অলিক ভাইয়ের লেখা এবং ইমন দাদার সুর করা। তো করছি, মানে মোটামুটি আপনার জনপ্রিয় গানের ভান্ডারটা চলচ্চিত্রের দিকেই বেশি আর কি বলা যায়। আমি ঠিক জানি না আসলে, আই এম সো লাকি, কারণ আমার কাছে মনে হয় চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। চলচ্চিত্রে কাজ করতে পারা বা গান করাটা অনেক সৌভাগ্যের। জি জি। তো সেক্ষেত্রে যে ফিল্মের এত কাজ করছেন, আবার অ্যালবামে কাজ করছেন, বা নিজের কোনো মৌলিক যে গানগুলো করছেন, অবশ্যই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কারণ ফিল্মে যখন কাজ করছেন এক্সপ্রেশনের ব্যাপার থাকে, বা আপনার গান অন্য একজন করছেন, তো এটা কিভাবে ম্যানেজ করেন? এটা আসলে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। আমি অতটা এক্সপিরিয়েন্স না, আর হচ্ছে গাইতে গাইতে একটা বিষয় আছে। আর অনেক সময় যখন ফিল্মের গান করি আমরা, আমাদেরকে মিউজিক ডিরেক্টর বলে দেন যে এটা এই সিকোয়েন্সে যাবে, সিকোয়েন্সটা হবে, সেটা হতে পারে কান্নার বা কিছু রোমান্টিক, রোমান্টিক বা যে কোনো কিছু আইটেম সং। আইটেম সং তখন আসলে নিজেকে ওই চরিত্রে চিন্তা করতে হয়। আমাকে শাকিব খান মনে হতো, যদি সম্ভব না। তো এরকম চিন্তা করে আসলে অনেক সময় গাওয়ার চেষ্টা করি। আচ্ছা। এক একজনের সাথে এক একভাবে গাওয়ার চেষ্টাটা থাকে। বাট আসলে ফিল্মে গান করাটা একটা অভিনয়ের মতো বিষয়। অবশ্যই আপনার মন খারাপ কিন্তু আপনার আইটেম সং গাইতে হচ্ছে। জি বাট অবশ্যই। অ্যালবামের ক্ষেত্রে সেটা না, অনেক সময় হয়ে যায় তাড়াহুড়া থাকলে। বাট অ্যালবামের ক্ষেত্রে আমরা অনেক ঠান্ডা আস্তে ধীরে করি। বাট ফিল্মের ক্ষেত্রে যেটা হয় যে সাপোজ ইমন দাদা আমাকে ডাকলেন, আজকে গেলাম, আজকে গানটা তুললাম, আজকেই গাইতে হলো, তো সেদিন আমার মনটা খারাপ থাকতে পারে, ভালো হতো, বাট ওইটা কিন্তু যখন মাইক্রোফোনের সামনে যাব ওটা মনে রাখা যাবে না। অবশ্যই না। সো অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট আমরা হয়তো এটা মনেও রাখি না। জি জি জি, অবশ্যই। তো এখন পর্যন্ত অনেকের সাথে কাজ করা হয়েছে, অনেক কাজ, মূল্যবান কাজও আপনি করেছেন। তো সেক্ষেত্রে আরো ভবিষ্যৎ পরিকল্পনা কি, নতুন নতুন আরো কি কি কাজ সামনে করতে চান? আমার আসলে পরিকল্পনা করে কোনো কিছু হয় না, আমি যেটা পরিকল্পনা করি ওটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সেই জন্য পরিকল্পনা করা বাদ দিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে অনেকের সাথে আপনি কাজ করেছেন, তাহলে এমন কি কেউ আছে যে কাজ করা হয়নি কিন্তু ইচ্ছাটা আছে, ইচ্ছাটা আছে? অবশ্যই আছে। বাংলাদেশে মানে যদি কারো অনেকের সাথেই কাজ করা হয়নি, জি, সৈয়দ আব্দুল হাদি স্যার আছেন, রুনালা ম্যাম আছেন, সাবিনা আপা আছেন, ওনাদের সাথে গান গেয়েছি, বাট ওনাদেরকে দিয়ে গান গাওয়ানোর সৌভাগ্য আমার হয়নি। আর আমার একটা দুঃখ আছে যে আমি আলাউদ্দিন আলী স্যারের কোনো ফিল্মের গান গাইনি।
আচ্ছা আচ্ছা, তো স্যার যদি দেখে থাকেন আমি আপনার একটা গান গাইতে চাই। আমরা আশা করছি এই যে দুঃখটা এটাও আপনার ইচ্ছায় পরিণত হয়ে যাবে এবং সেটাও আপনার সফল হবে, সেটা আমরা আশা করছি। তো সবশেষে চলে এসেছি আর একটা গান আমরা শুনতে চাচ্ছি, আপনার পছন্দের একটি গান, সেই গানটা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। যেহেতু এনটিভিতে এসেছি, এনটিভির মাধ্যমে জনপ্রিয় হওয়া আমার একটি গান আমি গাইতে চাই। আচ্ছা অবশ্যই। মানে এনটিভির একটা বড় ভূমিকা ছিল এই গানটি কথার সুর ছিল আমার। গানটির নাম হচ্ছে যাচ্ছ দূরে যাও তুমি। ঠিক আছে, শুনি আমার আমরা। সেকেন্ড সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমিহীন, জমবে ভালোবাসা, ফিরে আসো না। জমবে ভালোবাসা, ফিরে আসো না। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এবং এনটিভির সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।